ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ হওয়ায় গণতন্ত্র ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছে সবাই মিলে সেটিকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূস তারেক রহমানের লন্ডন বৈঠকের পর এসব কথা জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, দেশ যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে তা অনেকটাই কেটে গেছে। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার আর নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল তার অবসান হতে চলেছে। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের এমন ছবিতেই হয়তো সেই প্রশ্নের উত্তর মিলবে। বৈঠকে কি আলোচনা হয়েছে তার দিকে তাকিয়েছিল গোটা দেশ। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বলবো যে জনাব তারেক রহমান সাহেব নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের চলমান সংকট নিরসনে বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল, ডক্টর ইউনূসও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। ফখরুল ইসলাম আরও জানান, এই বৈঠকই প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। আশা প্রকাশ করেন, সংকট মোকাবেলায় সামনের দিনগুলিতেও ঐক্যবদ্ধ থাকবে সবাই। প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি, যে কথাটা আমি বারবার বলেছি, সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। শফিকুল হক, ৭১, ঢাকা।